লাইফে ফার্স্ট টাইম আমি ট্রেনে করে একটা লং জার্নি করব। তো এই ট্রেনের প্রথম স্টপেজ হলো সাঁতরাগাছি। আজকের ব্লগটা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে হাওড়া জেলার শালিমার স্টেশন থেকে। চলে এসেছি শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানেই চলে আসবে আমাদের শালিমার থেকে চেন্নাইগামী 12841 করমণ্ডল এক্সপ্রেস। আজকে ট্রেনে যাত্রা শুরু করব চেন্নাইয়ের উদ্দেশ্যে। শালিমার থেকে চেন্নাই যাওয়ার ট্রেনটা প্রতিদিনই ছাড়ে শালিমার জাংশন থেকে। আজকে আমরা যাত্রা শুরু করব ঠিক দুপুর 3:20 থেকে, আর পরের দিন পৌঁছাবো ঠিক বিকেল 5টায় চেন্নাই সেন্ট্রালে। যেন এই ট্রেনে 3টি স্লিপার কোচ আছে, 4টি রয়েছে তোমার এসি 3 টায়ার, আর এসি 3 টায়ার চেয়ার কার রয়েছে 3টি, এবং এসি 2 টায়ার রয়েছে 2টি, একটা ফার্স্ট ক্লাস আছে, আর এই ট্রেনে প্যান্ট্রিও রয়েছে। আরে দেখো কথা বলতে বলতে আমাদের ট্রেনটাও ঠিক ঢুকে গেল। তো চলো না, সমস্ত লাগেজ নিয়ে সাবধানে ট্রেনে ওঠা যায়। বলতে বলতে ট্রেনে উঠেও পড়েছি, আর আমার এই ট্রেনে ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার সিট নাম্বার হচ্ছে 17, আর কোচ নাম্বার হচ্ছে A1। তো আমি নিয়েছি ঠিক সাইড লোয়ার সিট। এই ধরনের সাইড লোয়ার সিট নিয়ে তোমরা উইন্ডোর ফুল মজা নিতে পারবে, কখনো হেডফোনে গান শুনতে শুনতে, কখনো বা চায় চুমুক দিতে দিতে। এই দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে চলে আসলো আমাদের সাঁতরাগাছি জাংশন। প্রথমেই বলেছিলাম ফার্স্ট স্টপেজ সাঁতরাগাছি। যে ট্রেনটা এই শালিমার থেকে চেন্নাই উদ্দেশ্যে যাত্রা করবে, টোটাল 1669 কিলোমিটার রাস্তা ট্রাভেল করবে তার 26.5 ঘন্টা জার্নিতে, এবং এই যাত্রাপথে রয়েছে 16টি হল্টস। এই এটা হচ্ছে আমাদের সেকেন্ড হল্ট। তো আমরা একের পর এক কর্কট জংশন, ভুবনেশ্বর জংশন, খুরদারো জংশন, বিজয়নগর জংশন এবং বিশাখাপত্তনম পার করে চলে এসেছি আরেকটা দ্বিতীয় স্টেশনে। যেন এই বিশাখাপত্তনমের স্টেশনটা ঠিক বিপরীত দিকে চলে যাবে, তারপরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে সম্পূর্ণ বিপরীত দিকে চলে গিয়ে আবার যাত্রা শুরু করেছে। আমাদের এই ট্রেনের স্টেশনটা এখন হচ্ছে সামালকুট জাংশন। বাইরের সামালকুট জাংশনের দৃশ্যটা খুব সুন্দর লাগছে না? 1042 কিলোমিটার যাত্রা করে শেষ পর্যন্ত আমরা সামালকুট জাংশন পার করে চলে যাচ্ছি অন্য আর একটা জাংশনের দিকে। এই স্টেশনটা ছেড়ে দিয়েছে এখন রাজা মন্দির স্টেশনে। এই স্টেশনে ট্রেন পার করবে গোদাবরী নদীর গোদাবরী ব্রিজ। তোমরা দেখতেই পেলে তো, উপর দিয়ে আছে একটা রোড ব্রিজ, আর এই যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে রেল ব্রিজ। এই রোড ব্রিজটা 4.1 কিলোমিটার লম্বা হচ্ছে রোড ব্রিজ, আর 2.1 কিলোমিটার হচ্ছে রেল ব্রিজ। এটি হলো দ্বিতীয় বৃহত্তম রেল ব্রিজ। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে যাচ্ছি আমাদের মেন গন্তব্যস্থলে। তারপর অনেকগুলো স্টপেজ কিন্তু হল্ট করে আমরা যাবো আমাদের নিজেদের পথের উদ্দেশ্যে। কখন যে দুপুর হয়ে গেছে আর লাঞ্চও চলে এসেছে বুঝতেই পারিনি। তো পেটটাও তখন কেমন খিদেতে চন্মনে হলো, তখন ভাবলাম চলো লাঞ্চটা করা যাক। শুধু কি লাঞ্চ, বাইরের দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ, আহা সেই স্বাদ মনে হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক বিকেল 4:30, আর দেখো ট্রেনটা আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে চেন্নাই সেন্ট্রালের পথে। তোমাদেরকে আমি বলেছিলাম প্রথমে যে আমাদের এই ট্রেনটা এসে পৌঁছাবে ঠিক বিকেল 5টায় চেন্নাই সেন্ট্রালে, আর এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রালের দিকে এগোনোর সেই ঠিক মুহূর্ত। দেখতে পাচ্ছ ট্রেনটা কত সুন্দরভাবে আস্তে আস্তে চেন্নাই সেন্ট্রালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর কথা ফাইনালি আমরা চলে এসেছি চেন্নাই স্টেশনে নেমে পড়েছি আমাদের সমস্ত লাগেজ নিয়ে। এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রালের 5 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে
5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে। এই বাইরে থেকে বেরিয়েই তোমাদেরকে যেতে হবে মেন রাস্তার উদ্দেশ্যে। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই। দেখা হবে নতুন কোনো ট্রাভেল, নতুন কোনো জার্নির সাথে তোমাদের। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।